জৈন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের এই প্রি ইউটিউব চ্যানেল বর্ডার ফোর স্টাডি চ্যানেল নিয়ে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। ত্রিপুরা ক্লার্কে গ্রুপ ডি নিয়োগ 2025-এর বিজ্ঞপ্তি মেল এবং ফিমেল উভয় আবেদন কিন্তু করতে পারছো। 8 মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক পাস যারা করছো কোনো রকম পার্সেন্টেজ লাগবে না। তোমরা যারা 8 মাধ্যমিক আর উচ্চ মাধ্যমিক সিম্পল পাস করছো না, তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে অনলাইনে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। তো বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে। কোনো রকম পরীক্ষা কিন্তু দিতে হবে না। তো প্রত্যেকের ক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট, তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। তো এখানে কোনো রকম পরীক্ষা কিন্তু দিতে হচ্ছে না। ত্রিপুরা ক্লার্কে রিক্রুটমেন্ট করেছে, ত্রিপুরা তোমরা প্রত্যেকে জব পোস্টিং পেয়ে যাবে। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখার পর যারা যোগ্য প্রত্যেকে আবেদন করবে। আর আমরা বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আর এই ভিডিওটি তুমি যখন দেখছো একটা লাইক করবে, আর এই ভিডিওটি তুমি বন্ধুদের মাঝে শেয়ার করবে। আর যদি তোমাদের কোনো রকম প্রশ্ন থাকে ভিডিওটি দেখার পর, তাহলে তুমি কমেন্ট সেকশনে কমেন্ট করবে, অবশ্যই বন্ধু জানাবে। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এই যে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। তো এখানে নোটিফিকেশনের বিজ্ঞপ্তিতে তোমরা মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতা থেকে 8 পাস শিক্ষাগত যোগ্যতা তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। যারা 12 পাস করছো তারা কিন্তু প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। প্রত্যেকের একটা দারুণ সুখবর। তো প্রত্যেকে তোমরা ফর্ম ফিল আপ কিন্তু করবে। তো আমরা এখানে নোটিফিকেশন নিয়ে আলোচনা কিন্তু করছি। তো এখানে দেখে নাও, রিক্রুটমেন্ট নোটিফিকেশন নং তোমরা দেখতে পাচ্ছ 02/2025/2026। এই যে নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে 2025 আর 2026-এর ক্ষেত্রে এই নোটিফিকেশন পাবলিশ করছে। এখানে প্রত্যেকে অনলাইনে অ্যাপ্লিকেশন করতে হবে। তো এখানে অনলাইনে যে উইন্ডো সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। 15/5/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু, মানে আজকের ডেট থেকে তোমাদের ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। তো এখানে যা ত্রিপুরাতে তোমরা জব পোস্টিং পেয়ে যাবে, এখানে নোটিফিকেশনে উল্লেখ কিন্তু করা হয়েছে। তো এখানে তোমরা প্রত্যেকে ত্রিপুরাতে জব পোস্টিং পাচ্ছ। তো ভিডিওটি সম্পূর্ণ দেখো, কারণ অ্যাক্টিভিটির মাধ্যমে আমরা A to Z ডিটেলে কিন্তু আলোচনা কিন্তু করছি। এই যে নোটিফিকেশনে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ নাম অফ দ্য পোস্ট, আমার টোটাল কতগুলো ভ্যাকান্সি রয়েছে এবং কত টাকা বেতন রয়েছে সেটা আমরা বলবো। তো এখানে দেখানো যেদের 18 থেকে তোমাদের বয়স 40-এর মধ্যে হবে তারা প্রত্যেকেই যোগ্য। তো বলে রাখি প্রথমে, যারা SC অথবা ST প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে তোমরা বয়সের 5 বছরের ছাড় পাচ্ছ। আর যারা OBC প্রার্থী তারা সরকারিভাবে তোমরা বয়সে কিন্তু 3 বছরের ছাড় পাচ্ছ। এই নোটিফিকেশন তোমরা প্রত্যেকে টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাচ্ছ। ভিডিও নিচে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক পাচ্ছ, সেখানে যুক্ত হয়ে যেতে পারো। তো টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশন মধ্যে পেয়ে যাবে প্রত্যেকেই। তো এখানে দেখে নাও যে নাম অফ দ্য পোস্ট, মানে কোন কোন পোস্টে রিক্রুটমেন্ট করে সেটা আমরা দেখবো। এখানে দেখতে পাচ্ছ LDC অর্থাৎ লয়ার ডিভিশন ক্লার্কের ভ্যাকান্সি রয়েছে। তো এখানে তোমরা মতো লেভেল 4-এর স্যালারি অর্থাৎ 20,000 টাকা স্টার্টিং তোমরা স্যালারি পাচ্ছ। ধীরে ধীরে তোমাদের বেতন কিন্তু বাড়বে। তো এখানে নো এজ বার, মানে এখানে যারা আবেদন করবে এখানে 18 তোমাদের প্লাস হলে তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে যে লাস্ট ওয়ার্ডস কত সেটা এখানে উল্লেখ কিন্তু করা নেই। তো প্রত্যেক বোঝাতে পারছি। আর এখানে দেখেন তোমাদের যারা গ্রুপ ডি অথবা পিয়ন পদে চাকরি করবে নাম্বার 2 নম্বর পদের ক্ষেত্রে, তাদের ক্ষেত্রে 15,000 টাকা স্টার্ট। তোমরা 18 থেকে তোমাদের বয়স 45-46-এর মধ্যে হয়ে থাকে, তারা তোমরা প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারছো। এখানে ড্রাইভারের পদের ক্ষেত্রে যারা ফর্ম ফিল আপ করবে তাদের বয়স 18 থেকে 40-এর মধ্যে হতে হবে, তারা প্রত্যেকে যোগ্য। আর এখানে তোমরা দেখতে পাচ্ছ তোমাদের 12,000 টাকা তোমরা পার মান্থ স্যালারি কিন্তু পেয়ে যাবে। আর যারা তোমার পদ তোমরা দেখতে পাচ্ছ তোমার স্টাফ পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে তোমাদের 9,000 টাকা বেতন রয়েছে। 18 থেকে 40-এর মধ্যে বয়স কিন্তু হতে হবে। নাম্বার 5 নম্বর পোস্টে ড্রাইভার ট্রেনার পদে যারা ফর্ম ফিল আপ করবে তাদের 20,000 টাকা বেতন রয়েছে। 18 থেকে 40-এর মধ্যে বয়স কিন্তু হতে হবে। তো এখানে তো কোথায় কোথায় জব পোস্টিং হবে সেখানে উল্লেখ করা আছে। যারা ত্রিপুরার প্রার্থী তারা ত্রিপুরাতে জব পোস্টিং কিন্তু পেয়ে যাচ্ছ। নোটিফিকেশন প্রত্যেকেই ত্রিপুরাতে তোমরা লোকেশন জব পোস্টিং পাচ্ছ। নোটিফিকেশন তোমরা প্রত্যেকে চেক আউট করে নিতে পারো। এখানে যেটা রিক্রুটমেন্ট করা আছে ত্রিপুরাতে তোমরা প্রত্যেকে জব পোস্টিং বলছে, এখানে তো উল্লেখ করা হয়েছে। তো এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ এখানে কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করেছে। এটা কন্ট্রাকচুয়াল বেসিক রিক্রুটমেন্ট করেছে, 6 থেকে 11 মাসের জন্য রিক্রুটমেন্ট করাবে। তো এবার ধরে নাও তুমি 6 থেকে তোমাদের 11 মাসের জন্য রিক্রুটমেন্ট করেছে, তাহলে 6 থেকে 11 মাসের পর কি তোমাদের বাতিল করে দেওয়া হবে? এটা কিন্তু বাতিল কিন্তু করা দেওয়া হবে না। তো এখানে কী হবে, রেনুয়াল করা হবে। যাদের অভিজ্ঞতা হয়ে যাবে কাজের তারা কিন্তু এখানে জব কিন্তু পেয়ে যাবে। তো এখানে যে জব পাবে, তো কোন ডিপার্টমেন্টে জব পাবে সেটা এখানে উল্লেখ করা আছে। দেখতে পাচ্ছ SO তোমাদের FED, এই যে এটা হলো এইখানে তোমরা প্রত্যেকে জব পোস্টিং কিন্তু পেয়ে যাচ্ছ। তো এখানে উল্লেখ করা আছে। তো এখানে প্রত্যেক নোটিশটি একবার চেক আউট কিন্তু করে নিতে পারো। এখানে তোমরা যারা আবেদন করবে, তো আবেদন করতে হলে তোমাদের প্রত্যেক ফর্ম ফিল আপ করতে হচ্ছে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস, এখানে নো এক্সাম। তো এখানে কোনো রকম পরীক্ষা ছাড়াই রিক্রুটমেন্ট করা আছে। এখানে কোনো রকম পরীক্ষা কিন্তু দিতে হবে না। তোমরা যারা যোগ্য হবে না প্রত্যেক ফর্ম ফিল আপ কিন্তু করতে পারো। একটা প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট তোমরা বলতে পারো। তো এটা প্রত্যেকের ক্ষেত্রে প্লাস পয়েন্ট। এখানে যারা অনলাইনে ফর্ম ফিল আপ করবে, যারা UR জেনারেল প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে তোমাদের প্রত্যেকেই 200 টাকা আবেদনের মূল্য দিতে হবে। যারা SC ST প্রার্থী রয়েছে তাদের ক্ষেত্রে কোনো রকম আবেদনের মূল্য কিন্তু দিতে হচ্ছে না। যারা তোমরা জেনারেল আর OBC প্রার্থী তাদের ক্ষেত্রে আবেদনের মূল্য 200 টাকা দিতে হচ্ছে। তো এখানে কীভাবে অ্যাপ্লিকেশন করবে, তো এখানে অ্যাপ্লিকেশনের তোমাদের পেমেন্ট ফিস কী রয়েছে তোমাদের বলে রাখলাম। এবার কীভাবে তোমরা পেমেন্ট ফিসটা কাটাবে সেটাও আমরা বলে দিচ্ছি।
এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এখানে ব্যাংকের নাম তোমরা দেখতে পাচ্ছ, টাইটেল এখানে দেখাবে, যেখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, যেখানে হসপিটাল ব্রাঞ্চ তোমাদের আগরতলা। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ তোমাদের অ্যাকাউন্ট নাম্বার এখানে উল্লেখ করেছে, এখানে আইএফসি কোড এখানে উল্লেখ কিন্তু করেছে। তো এই অ্যাড্রেসটাতে প্রত্যেকে তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশনের ফিসটা কিন্তু কাটাতে হবে, যেটা প্রত্যেকে 200 টাকা কিন্তু আবেদনের মূল্য লাগছে। তো এখানে তোমাদের অলরেডি আবেদন শুরু হয়ে গেছে, তোমরা কোন অফিসিয়াল ওয়েবসাইটে ফর্ম ফিল আপ করবে সেটা দেখে নাও। এখানে ওয়েবসাইট তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে, sofed.tripura.gov.in। এই অফিসিয়াল ওয়েবসাইটের ভিডিও নিচে তোমরা প্রত্যেকে পেয়ে যাবে। তো সেই অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হবে। 15/5/2025 থেকে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, অর্থাৎ মে মাসের 15 তারিখ থেকে ফর্ম ফিল আপ স্টার্ট, যেখানে আবেদন চলবে 23/5/2025, অর্থাৎ তোমাদের কিন্তু মে মাসের 23 তারিখে লাস্ট, হাতে মাত্র কয়েকটা দিন সময়। এই কয়েকটা দিনের মধ্যে তোমাদের প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করতে হচ্ছে, যেহেতু অনলাইনে আমাদের ফর্ম ফিল আপ চলছে। তোমরা যারা অনলাইনে ফর্ম ফিল আপ করতে চাও তারা প্রত্যেকে ফর্ম ফিল আপ কিন্তু করে নেবে। এখানে বর্তমানে অনলাইন আবেদন শুরু হয়ে গেছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। আগের আর গ্রুপ ডির ভ্যাকান্সি কিন্তু জারি করছে, তো প্রত্যেকের দারুণ সুযোগ। আর তোমরা এখানে প্রত্যেকেই নোটিফিকেশন খুব দ্রুত দেখতে পেয়ে যাবে তোমাদের ত্রিপুরা কনস্টেবলের ভ্যাকান্সি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু রাখতে পারো, আসলে প্রত্যেক বোঝা গেছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিও শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।